বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বান্দার প্রতি বরকত বা কল্যাণ মহান আল্লাহর একান্ত অনুগ্রহ। আল্লাহর পক্ষ থেকে যার প্রতি কল্যাণ নেমে আসে তা পরিণামে কম হলেও অনেক উপকারী হতে পারে, সন্তান সন্ততি, সম্পদ, আমল ইত্যাদি। কিন্তু কি কাজ করলে মহান আল্লাহ বান্দার প্রতি বরকত বা কল্যাণ দান করবেন, আমাদের হায়াত বৃদ্ধি করবেন, আমাদের যৌবনের বরকত দান করবেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটিতে আমরা 4টি কাজের বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে দেখবেন এবং উপকৃত হবেন ইনশাল্লাহ। তো প্রথম কাজটি হলো, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের অনেকের মাঝে বিসমিল্লাহ বলার অভ্যাসটি আজকাল খুব কমই পরিলক্ষিত হয়। তাই বিসমিল্লাহ না বলার অভ্যাসটি থাকলে তা আজ থেকে ছেড়ে দিন, অর্থাৎ বিসমিল্লাহ বলার অভ্যাসটি আয়ত্ত করে নিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি খাদ্য খাবে সেজন্য বিসমিল্লাহ বলে। যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে সেজন্য বলে বিসমিল্লাহ আহলাহু ওয়া আখিরা। বিসমিল্লাহ দিয়ে শুরু করলে আল্লাহ তাকে রহমত দান করেন, হেফাজত রাখেন এবং কাজে বরকত দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে বের হলাম, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নেই, ক্ষমতা নেই, আল্লাহ তখন ওই ব্যক্তিকে শয়তানের হাত থেকে পথ রক্ষা করবেন এবং তার কাজের মধ্যে বরকত দান করবেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহ বলে তুমি তোমার দরজা বন্ধ করো, কারণ বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করলে শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। বিসমিল্লাহ বলে বাতি নিভিয়ে দাও, বিসমিল্লাহ বলে পাত্রের মুখ ঢেকে রাখো, বিসমিল্লাহ বলে পানির পাত্র ঢেকে রাখো। দ্বিতীয় কাজটি হলো আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা। বর্তমানে ব্যস্ততার অজুহাতে আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে প্রায় অনীহা প্রকাশ করি। আপনার মধ্যে এই অভ্যাসটি থাকলে তা আজই ছেড়ে দিন, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের আমল সপ্তাহের 3 বৃহস্পতিবার দিবাগত জুমার রাতে আল্লাহর কাছে পেশ করা হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো আমল কবুল করা হয় না। প্রিয় দর্শক, যদি আমাদের আমলই কবুল না হয় তাহলে আমাদের জীবনে বরকত আসবে কিভাবে? অন্য আরেকটি হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত এবং আয়ু বৃদ্ধি করতে চায় সেজন্য আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। এই হাদিস থেকে আমরা বুঝলাম, দুনিয়াতে সফলতা অর্জনের একটি গোপন রহস্য হলো আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা। 3 নম্বর কাজটি হলো অপচয় রোধ করা। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আহার করো ও পান করো, কিন্তু অপব্যয় করবে না, নিশ্চয় আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না। সূত্র সূরা আরাফ আয়াত নম্বর 31। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে খরচ করবে না। জেনে রেখো, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান নিজ প্রতিপালকের ঘোর অকৃতজ্ঞ। উদাহরণস্বরূপ পানি আল্লাহর একটি বিশেষ নিয়ামত, আর আল্লাহ তার নিয়ামতগুলো অপচয় করতে আমাদের নিষেধ করেছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদর রাদিয়াল্লাহু আনহু এর পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সাদর রাদিয়াল্লাহু আনহু ওযু করছিলেন, তার ওযুতে পানি বেশি খরচ হচ্ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, কেন এই অপচয়? সাদর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ওযুতেও কি অপচয় হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এমনকি বহমান নদীতে ওযু করলেও। আজকাল তো আমরা সম্পূর্ণ পানি ট্যাপ খুলে রেখে নির্দ্বিধায় ওযু করি, অথচ এটিও একটি অপচয়। যতদূর দরকার ততটাই ব্যবহার হলো ইসলামের আদর্শ। শুধু পানিই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে খাবার দাবার, পোশাক আশাক ইত্যাদি থেকে শুরু করে প্রতিটি জায়গাতে আমাদের অপচয় থেকে দূরে থাকতে হবে। নাম্বার 4 কাজটি হলো যৌবনের অপব্যবহার রোধ করা। বিবাহের আগে অনেকে হস্তমৈথুন বা নীল সিনেমা দেখে নিজেদের যৌবন শেষ করে দিচ্ছেন। এর ফলে বিবাহ পরবর্তী সময়ে তারা সহবাসে সুখ উপভোগ করতে পারে না এবং সঙ্গিনীকেও তৃপ্ত করতে পারে না, যার ফলে বিচ্ছেদ বা পরকীয়ার মতো ঘটনা বেড়ে যায়। তাই এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, নিজেদের স্ত্রী ছাড়া আর কারোর সাথে সহবাস না করে, তারা অবশ্যই নিন্দিত নয়, কিন্তু যারা এর বাইরে কিছু কামনা করবে তারাই সীমা লঙ্ঘনকারী। সূত্র সূরা মুমিনুন আয়াত নম্বর 5 এবং 6। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবকেরা, তোমাদের মধ্যকার যার বিয়ের খরচ বহন ও শারীরিক সামর্থ্য রয়েছে সে যেন বিয়ে করে ফেলে। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়।
আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।